নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগ থেকে শুরু করে আপনাদের কিন্তু কলকাতা পুলিশ নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরে কিন্তু কর্মী সংকট অলরেডি দেখা দিয়েছে। এছাড়াও কিন্তু কলকাতা পুলিশেও বিরাট বড় আকারে কিন্তু কর্মী সংকট দেখা দিয়েছে। তো সেই বিষয় নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু একটি অফিসিয়ালি আপডেট উঠে এসছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর থেকে শুরু করে আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ যেটা রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে অলরেডি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো সেই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে, এছাড়াও কি আপডেট রয়েছে, বিস্তারিত তথ্য শেয়ার করে দেবো আপনাদের আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল আপডেটে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল আপডেটে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকের বর্তমান পত্রিকাতে কিন্তু এই আপডেটটি উঠে এসে, যেখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে রাজ্য খাদ্য দপ্তরে এসআই সংকট মেলাতে লিয়েনে কর্মী দেবে লালবাজার সিদ্ধান্ত। তো কি সিদ্ধান্ত রয়েছে দেখুন, এখানটায় বিস্তারিত লিখে দেওয়া রয়েছে। আমি আপনাদের সামনে কিন্তু এটা বিস্তারিত তথ্যটা শেয়ার করছি। তো এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে কলকাতা পুলিশ থেকে লিয়েনে কর্মী নিয়োগ করছে রাজ্য খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের এসআই পদে নিয়োগ করা হবে লিয়েনে আসা কলকাতা পুলিশের এই কর্মীদের। মূলত খাদ্য দপ্তরে এসআই পদে কর্মী সংকট মেলাতে এই অভিনব উদ্যোগ বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। এছাড়াও এরপরে লিখে দেওয়া রয়েছে গত ডিসেম্বরের শেষের দিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পাণ্ডে সন্তোষ প্রথম পর্যায়ের পুলিশ কর্মীদের লিয়েনে যাওয়ার অনুমতি দিয়েছেন। ফলে কলকাতা পুলিশ থেকে আর খাদ্য দপ্তরে লিয়েনে যেতে আর আইনি বাধা রইল না। এতকাল কলকাতা পুলিশ থেকে এসআই সার্জেন্টরা এনআইএ, সিবিআই, এসআইবি, ব্যুরো অফ সিভিল এভিয়েশনের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ডেপুটেশনে যেতেন। কিন্তু কলকাতা পুলিশ থেকে রাজ্য সরকারের অধীন খাদ্য দপ্তরে লিয়েনে যাওয়া নজির এই প্রথম। এবং এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে এই উদ্যোগ শুরু হয়েছিল 2020 সালের মার্চ মাসে খাদ্য দপ্তরের দিক থেকে। কারণ দীর্ঘদিন ধরেই রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে এসআই পদে কর্মী নিয়োগ বন্ধ ছিল। ফলে খাদ্যে ভেজাল ঠেকাতে দোকান বাজারে নজরদারি এবং অভিযান কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল বলে অভিযোগ উঠতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কলকাতা পুলিশ থেকে সমতুল পদমর্যাদার কনস্টেবলদের খাদ্য দপ্তরে এসআই পদে সংশোধিত পে লেভেল 6 অনুযায়ী কিন্তু নিয়োগের পরিকল্পনা করে খাদ্য দপ্তর। এরপরে লিখে দেওয়া রয়েছে যে গত সেপ্টেম্বরে এতে সম্মতি দেয় রাজ্য সরকার। তারই ভিত্তিতে কলকাতা পুলিশ এই লিয়েনে যাওয়ার অনুমতি দিল। এর ফলে একদিকে যেমন নতুন করে কর্মী নিয়োগের আর্থিক দায়ভার রাজ্য সরকারের ঘাড়ে চাপল না, তেমনি বাজারে দোকানে অভিযান চালানোর সময় পুলিশ কর্মীদের দক্ষতাও কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা একটাই, খাদ্য দপ্তরের মতোই কলকাতা পুলিশেও দীর্ঘদিন কনস্টেবল নিয়োগ বন্ধ ছিল। ফলে কর্মী সংকট মারাত্মক আকার নিয়েছে কলকাতা পুলিশেও। থানা ফাঁড়ি কার্যত চলছে সিভিক ভলান্টিয়ারদের কাঁধে ভর করে। এই অবস্থায় খাদ্য দপ্তরের লিয়েনে যাওয়ার রাস্তা খুলে গেলে কনস্টেবলদের একটা বড় অংশ খাদ্য দপ্তরে চলে যেতে চাইবেন। কেননা খাদ্য দপ্তরের চাকরির ক্ষেত্রে সপ্তাহে শনি রবিবার ছুটি মিলবে। ফলে পরিবারকে সময় দিতে পারবেন তারা। এটাই লালবাজারের কাছে এখন মাথা ব্যথার বড় কারণ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন বিষয়টা, যে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে যে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে সেই সাব ইন্সপেক্টর নিয়োগের কিন্তু অধিকাংশ শূন্যপদ কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। তার জন্য কিন্তু বাজারে দোকানঘাটে কিন্তু নজরদারি চালানো, এছাড়াও কিন্তু খাদ্যে যে ভেজাল প্রক্রিয়া সেটা দেখার জন্য কিন্তু কর্মী সংকট দেখা দিয়েছে খাদ্য দপ্তরে। তো সেই অনুযায়ী কিন্তু খাদ্য দপ্তরের দিক থেকে কিন্তু একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে কলকাতা পুলিশের সমতুল যোগ্যতার যে কনস্টেবলরা রয়েছেন তাদেরকে লিয়েনের মাধ্যমে খাদ্য দপ্তরে এসআই পদে নিয়োগ করা হবে। তো এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার অলরেডি অনুমোদন দিয়েছে। কিন্তু এখন বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এমনিতেও কিন্তু কলকাতা পুলিশে কনস্টেবলের বা আপনাদের কিন্তু কর্মী সংকট কিন্তু ভীষণ বড় একটা আকার ধারণ করেছে। এবং এই মুহূর্তে যদি আপনাদের কলকাতা পুলিশ থেকে যদি কনস্টেবল পদে নিয়োগের জন্য যদি এই লিয়েন যদি কার্যকারী হয়ে যায়, বা কার্যকারী অবশ্যই হবে, সেটাই কিন্তু এইখানটায় লিখে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু কলকাতা পুলিশে এমনিতেই কর্মসংকট দেখা দিয়েছে। এর ফলে কিন্তু আরও বেশিরভাগ যারা কলকাতা পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন তারা অধিকাংশই কিন্তু চলে যেতে চাইবেন এই খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে। কারণ কেন, যে এখানটায় কিন্তু শনিবার এবং রবিবার সপ্তাহে কিন্তু দুটি দিন ছুটি মিলছে। এতে করে কিন্তু তারা তাদের নিজের পরিবারকে কিন্তু অনেকটা সময় দিতে পারবে। তো এই বিষয় নিয়েও কিন্তু
আপনাদের কলকাতা পুলিশেও কিন্তু কর্মী সংকট কিন্তু অলরেডি রয়েছে। এছাড়াও কিন্তু যদি সেখান থেকে কিছু কনস্টেবল এই সাব ইন্সপেক্টর পদে কনভার্ট হয়ে যদি খাদ্য দপ্তরে চলে আসে, তাহলেও কিন্তু কলকাতা পুলিশেও কিন্তু একটি বিরাট কর্মী সংকট দেখা দেবে। তো এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকের বর্তমান পত্রিকাতে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন। জয় হিন্দ।